আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার ১৪ আগস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ, ১৯ সফর ১৪৪৭ হিজরি। স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবরে। আমার দেশের প্রধান শিরোনাম, রাজনৈতিক ঐকমত্যে সাদা পাথর লুটপাট। এই খবরে বলা হচ্ছে, ১ বছরে ৬০০ কোটি টাকার পাথর হাওয়া, লুটকারীদের কাছে অসহায় আত্মসমর্পণ প্রশাসনের। দিশাহারা পরিবেশ ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, দুদকের স্থানীয় কর্মকর্তাদের ঘটনাস্থল পরিদর্শন। সেপ্টেম্বর জুড়ে অংশীজনদের সঙ্গে সংলাপ করবে ইসি, ভোটের রোডম্যাপের আলোচনা শুরু। এ খবরে বলা হচ্ছে, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পথনকশা বা রোডম্যাপ প্রণয়নের বিষয়ে আলোচনা শুরু করেছে নির্বাচন কমিশন ইসি। কুয়ালালামপুরে ড ইউনূস, ক্ষমতা হস্তান্তর করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এ খবরে বলা হচ্ছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস বলেছেন, আমরা ২০২৬ সালের ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের জন্য কঠোর পরিশ্রম করছি, যাতে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করা যায়। চাংখারপুলে গণহত্যায় হাসিনার বিচার দাবি, পুলিশ সদস্যদের হিন্দিতে কথা বলতে শুনেছি। এই খবরে বলা হচ্ছে, জুলাই অভ্যুত্থানের চূড়ান্ত মুহূর্তে ৫ আগস্ট রাজধানীর চাংখারপুলে পুলিশের গুলিতে নিহত ইয়াকুবের চাচা ও প্রত্যক্ষদর্শী শহীদ আহমেদ ট্রাইব্যুনালে বলেছেন, ঘটনার দিন চাংখারপুলে পুলিশ সদস্যদের পরস্পর হিন্দিতে কথা বলতে শুনেছি। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, রাজধানীর সড়কে খানাখন্দ, গর্তে পানি, দুর্ভোগ। এই খবরে বলা হচ্ছে, সড়ক বিভাজকের রেলিং খুলে নেওয়া হচ্ছে, শেষ হয় না খোরাখুরির কাজ। জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরে প্রতিশ্রুতিবদ্ধ, বলেছেন প্রধান উপদেষ্টা। ইউকেএম থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ। এ খবরে বলা হচ্ছে, প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস গতকাল মালয়েশিয়ার কেবাংসাং বিশ্ববিদ্যালয়ের বিশেষ কনভোকেশনে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ উপলক্ষে বক্তৃতা করেন। মাতৃদুগ্ধ বঞ্চিত ৪৫% শিশু, ফর্মুলা দুধের আগ্রাসী প্রচার নিয়ন্ত্রণের দাবি, বিএনএফের সংবাদ সম্মেলন। এই খবরে বলা হচ্ছে, ফর্মুলা দুধের আগ্রাসী প্রচার এবং সচেতনতার অভাবে দেশে ৪৫% শিশু মায়ের দুধ থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ নিউনেটাল ফোরাম বিএনএফ। ১ মাসের মধ্যে জাতীয়করণ না করলে ৩৯,০০০ শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি, ঢাকায় এমপিওভুক্ত শিক্ষক সমাবেশ থেকে ঘোষণা। এই খবরে বলা হচ্ছে, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারকে ১ মাসের আলটিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। ইনসুলিনের বাজার মূল্য নিয়ে নৈরাজ্য, রোগীরা আর্থিক ক্ষতির শিকার। এ খবরে বলা হচ্ছে, ডায়াবেটিস রোগীদের জীবন রক্ষার অন্যতম ওষুধ ইনসুলিন উৎপাদনে দেশীয় প্রতিষ্ঠানগুলো হুমকির মুখে পড়তে যাচ্ছে। নয়াদিগন্তের প্রধান শিরোনাম, উত্তরাঞ্চলে বন্যার আশঙ্কা। এই খবরে বলা হচ্ছে, তিস্তার পানি বিপদসীমার ওপরে, হু হু করে ফুলে উঠছে পদ্মা। ৬ জেলায় ২ শতাধিক গ্রাম প্লাবিত। তিস্তা ও ধরলার ১০৮ স্থানে ভাঙন, কুষ্টিয়ার ১,০০০ হেক্টর জমি প্লাবিত। জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, মালয়েশিয়ায় বলেছেন প্রধান উপদেষ্টা। ইউডিসিএল ৩৩ ওষুধের দাম কমিয়েছে, ভেঙে দেওয়া হয়েছে কাঁচামালের সিন্ডিকেট। এই খবরে বলা হচ্ছে, সরকারি ওষুধ কোম্পানি এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড ইডিসিএল ৩৩ ওষুধের দাম কমিয়েছে। মানবাধিকার লঙ্ঘনের ব্যাপক দায়মুক্তি দেয় আওয়ামী লীগ সরকার, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ব্যাপক দায়মুক্তি দেওয়া হয়েছে উল্লেখ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মানবাধিকার বিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী সরকারি কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের ঘটনার শাস্তির আওতায় আনতে সরকারটি খুব কমই বিশ্বাসযোগ্য পদক্ষেপ নিয়েছে। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, অস্থির শিক্ষা প্রশাসনে, প্রকাশ্যে ৫ গ্রুপ, সচিব অপসারণের পর নতুন সমীকরণ। এই খবরে বলা হচ্ছে, শিক্ষায় এক পরিচালকের বিরুদ্ধে একাট্টা ৪ গ্রুপ, বিএনপিপন্থী ২টি, জামায়াত, আওয়ামী লীগ ও এনসিপিপন্থী ৩ গ্রুপ। এখনও বহাল জুলাই বিরোধী স্লোগান দেওয়া ১৮ কর্মকর্তা, এক পরিচালক ও কর্মচারী নেতার বিরুদ্ধে বদলি বাণিজ্যের অভিযোগ। জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, কুয়ালালামপুরে বলেছেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল, তবে উদ্বেগ রয়ে গেছে, যুক্তরাষ্ট্রের প্রতিবেদন। এ খবরে বলা হচ্ছে, বিভিন্ন মানবাধিকার সংস্থা ও সংবাদ মাধ্যমের বিশ্বাসযোগ্য প্রতিবেদনে জুলাই ও আগস্টে সাবেক ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের নানা ঘটনা নথিভুক্ত হয়েছে। অর্থ উপদেষ্টা বলেছেন, ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না। এ খবরে বলা হচ্ছে, ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালাহ উদ্দিন আহমেদ। ৪ সিন্ডিকেট লুটে খাচ্ছে আজিমপুর এতিমখানা, অনিয়মের শেষ নেই। এই খবরে বলা হচ্ছে, এতিমের চেয়ে বেশি ব্যয় কর্মকর্তা কর্মচারীদের পেছনে, অনিয়মের প্রতিবাদ করলেই ছাত্রছাত্রীদের করা হয় হয়রানি, প্রতিযোগী ভেবে মিথ্যা মামলায় ফাঁসিয়ে গ্রেপ্তার। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, কিশোর গ্যাং বেপরোয়া,
এই খবরে বলা হচ্ছে, শিশুদের স্মার্টফোন ও অনলাইন আসক্তি আশঙ্কাজনক। চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় বড় ভাই বদল। গাজীপুরে ৩০ চক্র, কক্সবাজারের চক্রে রোহিঙ্গা কিশোরীয়। রাজশাহী মহানগরের ৩০ ওয়ার্ডেই এই চক্র। খালেদা জিয়ার জন্মদিনে দোয়া মাহফিল হবে, কেক কাটা নিষেধ। এই খবরে বলা হচ্ছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে আগামী শুক্রবার ১৫ আগস্ট দেশব্যাপী দলীয় কার্যালয় ও বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তবে জন্মদিন উপলক্ষে নেতাকর্মীদের কেক কাটতে নিষেধ করা হয়েছে। বিনিয়োগকারী সম্মেলনে আমির খসরু, টাকা ছেপে নয়, দেশ গড়তে লাগবে বিনিয়োগ। এই খবরে বলা হচ্ছে, বিনিয়োগ ছাড়া অর্থনীতিকে টেকসই করা যাবে না। বাংলাদেশ এখন অর্থনীতিকে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে প্রস্তুত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নানা জটিলতায় জুলাই সনদ ঘোষণা বিলম্বিত। এই খবরে বলা হচ্ছে, আরও আলোচনা ও বিশেষজ্ঞ পরামর্শ চায় কমিশন। নির্বাচনের আগেই বাস্তবায়ন শুরুর অঙ্গীকার থাকবে সনদে। সমকালের প্রধান শিরোনাম, অঙ্গীকারনামায় ভোটের আগেই জুলাই সনদ বাস্তবায়নের প্রস্তাব। জাতীয় ঐকমত্য কমিশন। এই খবরে বলা হচ্ছে, আইনের উপর প্রাধান্য পাবে সনদ, সাংবিধানিক সুরক্ষাও থাকবে। ব্যাখ্যার এখতিয়ার আপিল বিভাগের। শুক্রবারের মধ্যেই রাজনৈতিক দলগুলোকে খসড়া পাঠানো হবে বলেছেন অধ্যাপক আলী রিয়াজ। ভোলাগঞ্জের পথে পথে লুটের পাথর। এই খবরে বলা হচ্ছে, ধলাই নদী থেকে লুট হওয়া সাদা পাথর মজুত করা হয়েছে সিলেটের ভোলাগঞ্জের পথে পথে। বিভিন্ন স্থানে স্তূপ করে রাখা হলেও অধিকাংশ পাথর এরই মধ্যেই কেনাবেচা হয়ে গেছে। চট্টগ্রাম বন্দরে বিপজ্জনক ৩৫৭ কন্টেইনার। এ খবরে বলা হচ্ছে, বেশিরভাগ কন্টেইনারে আছে রাসায়নিক পদার্থ ও স্ক্র্যাপ। তেজস্ক্রিয়তা শনাক্ত হওয়া আরও ১২ কন্টেইনার ইয়ার্ডে। যুগান্তরের প্রধান শিরোনাম, অপশক্তি রোধে জাতীয় ঐক্য জরুরি, রাজনীতিবিদ ও বিশ্লেষকদের অভিমত। এই খবরে বলা হচ্ছে, জোরালো হচ্ছে নির্বাচন বানচালের ষড়যন্ত্র, প্রতিহত করতে প্রয়োজন দৃশ্যমান জাতীয় ঐক্য। এজন্য ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে সব ধরনের বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিশ্বব্যাংকের প্রতিবেদন, খাদ্য মূল্যস্ফীতির সূচকে লাল তালিকায় বাংলাদেশ। এই খবরে বলা হচ্ছে, সোয়া ৪ বছর ধরে দেশ ঝুঁকিপূর্ণ তালিকায়। অনেক দেশ এ তালিকা থেকে বেরিয়ে গেলেও বাংলাদেশ এখনও পারেনি। জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে দলগুলো বিভক্ত। এই খবরে বলা হচ্ছে, জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি বাড়ছে। যেসব বিষয়ে দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে তা এখনই বাস্তবায়ন চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ কয়েকটি দল। উপমহাদেশে বড় যুদ্ধের পূর্বাভাস। এই খবরে বলা হচ্ছে, শিগগিরই শুরু হতে পারে যুদ্ধ বলেছেন ভারতের সেনাপ্রধান। ভারতকে উচিত শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি শাহবাজের। দৈনিক সংগ্রামের প্রধান শিরোনাম, শত শত ছাত্র যুবক উন্নত ভবিষ্যতের জন্য জীবন উৎসর্গ করেছে বলেছেন প্রধান উপদেষ্টা। এই খবরে বলা হচ্ছে, সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিল ইউকেএম। মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরছেন ড ইউনূস। যুক্তরাষ্ট্রের প্রতিবেদন, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল। কুরআনের পাখি আল্লামা সাঈদীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। এই খবরে বলা হচ্ছে, কুরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার ২০২৩ সালের ১৪ আগস্ট রাত ৮টা ৪০ রাজধানীর পিজি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। জামায়াতে ইসলামী ইলেকশন চায়, সিলেকশন চায় না বলেছেন ড তাহের। এ খবরে বলা হচ্ছে, জামায়াতে ইসলামী ইলেকশন চায়, সিলেকশন চায় না, মেনেও নেবে না উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সরকারের নির্বাচন রোডম্যাপকে শুধুমাত্র একটি দল স্বাগত জানিয়েছে। রাজুকের প্লট দুর্নীতি, হাসিনা, রেহানা, টিউলিপদের বিরুদ্ধে ৩ মামলায় বাদীপক্ষের সাক্ষ্য গ্রহণ। এই খবরে বলা হচ্ছে, পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিকদের বিরুদ্ধে দুদকের করা ৩ মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। এই ছিল আজকের প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর। আগামীকাল আবার আমরা হাজির হব নতুন সব সংবাদ নিয়ে। সেই পর্যন্ত দেশজগৎ নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।